হ্যাঁ পারবে, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। ডাক্তারবাবু, আমি আপনাকে ছোট বোন হিসেবে একটা অনুরোধ করছি, আপনি আমার কথাটা রাখবেন। ঠিক আছে বলো। বাইরে আমার স্বামী বসে আছে, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। ডাক্তারবাবু, আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার এইটুকু উপকার করুন। ঠিক আছে আমি দেখছি, তুমি যাও। আপনি এত বড় কথা কেন গোপন করে রেখেছিলেন স্যার? আমাকে চলে গেল স্যার। সালমা, আমাকে ছেড়ে যেতে পারো না সালমা, আমাকে কেন ছেড়ে চলে চলে গেল? আমি তোমাকে ভুলে গেলাম না, আমার বাচ্চাটার কিচ্ছু দরকার নাই, তুমি দেখলে আমাদের তুমি শান্ত হও। এই নাও, এটা তোমার স্ত্রী তোমাকে দিতে বলেছিল। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করবো বলো? আমি মরতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, সেটা আর আমার হলো না। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী সবার আশা পূর্ণ করতে, সবার মুখে হাসি ফোটাতে। তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে তোমাদের সবার সুখের জন্য আমি আমার বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, এটাই আমি চাই। আর তোমাকে মিথ্যে কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিও।